اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ পাকের। আল্লাহ পাক আমাদেরকে সম্পদ হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, এই জন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দিনের কথা শোনা এবং দিনের কথা শোনা এবং বলা মধ্যে তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ পাক কাছে লাখ লাখ শুকরিয়া। এই জন্য বলি দিল থেকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ সারা পৃথিবীর মধ্যে মুসলমানের অবস্থা শোচনীয়, মুসলমানের অবস্থা খারাপ। সবাইকে বলা হবে, বললে এই কথাই বলবে মুসলমান অবস্থা দুরবস্থা। ফিলিস্তিনে দেখো, আজ ভারতবর্ষের মধ্যে সুপ্রিম কোর্টে ওয়াকফ সম্পদে আল্লাহর মালকে হাত দিয়েছে। এতদিন তারা বাইরে হামলা করেছিল, এখন আজ তারা আল্লাহর মালের উপর হাত দিয়েছে, আল্লাহর মালের উপর হাত দিয়েছে। আমরা ইতিহাসে পাতা দেখলে পাবো, কোরআন হাদিসের মধ্যে দেখতে পাওয়া যায় যে ইসলামে যারা শত্রু ছিল আল্লাহ পাক তাদেরকে নাস্তামুদ করেছেন, নাহলে তাদেরকে ইসলামের উপর দাখিল করেছেন, ইমান দিয়েছেন। যে আবু জেহেলকে আল্লাহ পাক নাস্তানাবুদ করে দিয়েছেন, হযরত ওমরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন। এই যেমন আল্লাহ পাক যারা দিনের ইসলামের যারা বিরোধিতা করবে, ইসলামের যারা শত্রু, তাদেরকে আল্লাহ পাক হয় ইমান দেবেন, আল্লাহ পাক তাদেরকে নাস্তানাবুদ করে দেবেন। এই ইতিহাসে দুটো পাওয়া যায়, রেজাল্ট দুটো। একটা হয় আল্লাহ পাক হেদায়েত দেবেন, নাহলে আল্লাহ পাক তাকে নাস্তানাবুদ করে দেবেন। দুনিয়া যারা দিনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা যারা করেছে, যা করবে, এই আল্লাহ পাকের ওয়াদা, এই আল্লাহ পাকের ওয়াদা। আজ মুসলমান এরা রাস্তাঘাটে চলতে পারবে না, এদের কোনো নিরাপত্তা নেই। এইসব কেন হচ্ছে? এসব হওয়ার কারণ কি? এসব হওয়ার কারণ আছে, কারণ শুধু একটাই, আমরা আল্লাহর হুকুমকে না মানার কারণে। যেদিন থেকে আমরা আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়েছি, ওই দিন থেকে আল্লাহ পাক আসমান থেকে রং বেরঙের আযাব আমার মাথার উপর থেকে আসে। আল্লাহ আমার প্রতি নারাজ, এই জন্য তাহাকে করি, এহসাস করি দোষ কারণে আমার দোষটা আমার। আমি নিজেকে তাহাকে করি, আমার প্রতি আল্লাহই নারাজ, নারাজ হয়ে গেছে। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক ওয়াদা করেছে, এর মেডিসিন আছে। আল্লাহ পাক এর মেডিসিন ওষুধ দিয়েছেন, আল্লাহ পাক এর ওষুধ দিয়েছেন। কি ওষুধ? আল্লাহ পাক ওষুধ দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম আমিলুস সালিহাতি ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম আমিলুস সালিহাতি লা ইয়াস্তাগলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাগলাফাল্লাযিনা মিন কাবলিকুম। আল্লাহ পাক ওয়াদা করলেন। ওয়াদাটা কার? আল্লাহ পাকের ওয়াদা। আমরা যদি কোনো জিনিসের উপর ওয়াদা করি, তো আমাকে ইনশাল্লাহ বলতে হবে। নবীকে পর্যন্ত ইনশাল্লাহ বলতে হয়েছে। কোনো মানুষ যদি কোনো জিনিসের ওয়াদা করে, তা আমাদেরকে ইনশাল্লাহ বলতে হবে। আল্লাহকে ইনশাল্লাহ বলতে হবে, আল্লাহকে কোনো দিন ইনশাল্লাহ বলতে হবে না। আল্লাহকে ইনশাল্লাহ বলতে হবে। আল্লাহ পাক আমাদের আল্লাহ ওয়াদা করলেন যে আমি আল্লাহ তোমাদের প্রতি ওয়াদা করলাম, আমি আল্লাহ তোমার প্রতি ওয়াদা করলাম কি? ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম আমিলুস সালিহাতি। আমি আল্লাহ তোদের সঙ্গে ওয়াদা করলাম কি? তোমরা পরিপূর্ণ ঈমান আনো, আমলুস সালেহ, এবং ভালো আমলের ময়দানে জুড়ে দাও। আল্লাহ পাক বলেন ভালো আমলের ময়দানে জুড়ে দাও। আমার প্রতি পরিপূর্ণ ঈমান আনো এবং ভালো আমলের উপর দাঁড়িয়ে যাও, ভালো আমলের প্রতি দাঁড়িয়ে যাও। গুনার ময়দান ছেড়ে আমলের ময়দানে দাঁড়িয়ে যাও। আল্লাহ পাক ওয়াদা। কি দিবেন আল্লাহ পাক? আল্লাহ বলেন লা ইয়াস্তাগলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ পাক বলেই দিয়েছেন যে তোমাকে আমি এই সারা ভারতবর্ষের গদিকে আমি তোমার পায়ের মুঠে আনিনি। প্রশাসন ক্ষমতা, এই গদি তোমরা চালাবে, আর তোমার ছায়া দিলে অন্য জাতিরা জীবন কাটাবে। এই আল্লাহ পাকের ওয়াদা। এই প্রশাসন সারা বিশ্বের প্রশাসন ক্ষমতাকে আমি তোমার হাতের মুঠে এনে দেবো। আমার কোনো ব্যালট লাগবে না,
আমাকে কোনো ব্যালট লাগবে না, বিনা ব্যালটে আমি প্রশাসন ক্ষমতাকে তোমার হাতের মুঠোয় নেব। আমার আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক ওয়াদা করেছেন যে প্রশাসন ক্ষমতাকে আমি তোমার হাতের মুঠোয় নিয়ে দেবো, রাতারাতি গদিকে আমি চেঞ্জ করে দেবো। তোমরা গদি চালাবে, তোমরা প্রশাসন ক্ষমতা চালাবে, আর সমস্ত জাতি আর তোমার ছায়া তলে জীবন কাটাবে। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা। কামাস্তাল্লাহ ফাল্লা জিনা মিন কাবলিকুম, যেমন তোমার পূর্ববর্তীরা প্রশাসন ক্ষমতাকে চালিয়েছে, যেমন তোমার পূর্ববর্তী বলতে আমাদের শাহবাগুলো, কামাস্তাল্লাহ ফাল্লা জিনা মিন কাবলিকুম, আমাদের শাহবারা যেরকম তারা উত্তরে যদি গেছে তো উত্তরে প্রশাসন করেছে, শাসন করেছে, দক্ষিণে যারা গেছে দক্ষিণে শাসন করেছে, পশ্চিমে যদি গেছে তো পশ্চিমে শাসন করেছে। তারা শাসন করেছে, তারা শাসিত হয়নি। তাদের ইতিহাস দেখুন, তাদের বিজয়ী পতাকা উড়িয়েছে, যেদিকে সেদিকে বিজয়ী পতাকা, শুধু বিজয়ী পতাকা। তার প্রশাসন করেছে, তার শাসন করেছিল, তাদেরকে প্রশাসন করতে আল্লাহ পাক তাদের হাতে মুঠোয় এনে দিয়েছিল। আল্লাহর ক্ষমতা। এই জন্য আল্লাহ পাক বলেই দিয়েছেন, তুমি একমাত্র আমার প্রতি ঈমান আনো পরিপূর্ণ এবং ভালো আমলের ময়দানে নেমে যাও। গুনার ময়দান ছেড়ে আমলের ময়দানে নেমে যাও, আমি রাতারাতি তোমার গদিকে আমি চেঞ্জ করে দেবো। রাতারাতি আমি তোমার প্রশাসন ক্ষমতাকে তোমার হাতের মুঠে আনি দেবো। আমাকে কোনো ব্যালট লাগবে না, ব্যালটে। এই আল্লাহ পাকের আসাম আসি, ওইখানেই আমরা ঢুকে গেছি। আর আমরা আল্লাহর হুকুমকে মানতে রাজি নই। আজ আমরা আল্লাহর হুকুমকে মানতে রাজি নই। আজ দেখো আমাদের মসজিদের আমাদের বাহাদুরের মধ্যে 275 ঘর জামা, নামাজি কয়টা? 4টা থেকে 5টা। পুরো গোয়ালবাড়ি বাহাদুরের মধ্যে দেখান যে পুরো অল ফ্যামিলির মধ্যে 10 জন সদস্য, 10 বছর থেকে উপরে 10 জনই নামাজ পড়ে, 10 জনই দিনদার। একটাও পাওয়া যাবে না খুঁজে, এরকম বাহাদুরি একটাও খুঁজে পাওয়া যাবে না যে 10 জন পরিবারের মধ্যে 10 জন নামাজি, 10 জন দিনদার, 10 বছর থেকে উপরে, বা একটা পরিবারের মধ্যে 5 জন অভিভাবক আছে, 10 বছর থেকে উপরে 5 জনই নামাজি দিনদার। এরকম একটাও খুঁজে পাওয়া যাবে না। তাহলে কত মেহনতের প্রয়োজন আছে বলেন, কত মেহনতের প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ পাক বলেন, তোমাকে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি, তোমাকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাকে আমি শ্রেষ্ঠ নবীর উম্মত করে, শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি মানুষের উপকারের জন্য। তোমরা মানুষের সত্য দিয়ে আহ্বান করবে, অসৎ কাজ থেকে রোধ। এই জন্য তোমাকে দাওয়াতের তবলিগের কাজের জন্য, এই দাওয়াতের জন্য আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠিয়েছেন। এই সোনাদ উপাধি দান করেছেন কিসের জন্য? শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে দাওয়াতের তবলিগের কাজের জন্য আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত করে দুনিয়া পাঠিয়েছেন। কেন? আর কোনো নবী আসবে না। এই নবীলা কাজের জীবনের আল্লাহ পাক এই উম্মতের উপরে ন্যস্ত করেছেন। নবী ন কাজ তোমাদের নবীওয়ালা, নবী ন কাজ তোমাদের নবীওয়ালা, তোমরা উম্মত করে মদত তোমাদের নবীওয়ালা হবে। আল্লাহ পাকের মদত তোমাদের নবীওয়ালা হবে। যেরকম সাহাবাদের মদত আমার ছিল, নবীদের কাছে যে মদত ছিল, খোদা পাকের প্রসঙ্গে বলছি, ওই মদত তোমার সাথে থাকবে, ওই মদত তোমার সাথে থাকবে। তুমি যেন দায়ী হও আর দাঁতের কাজ নিয়ে দিন চন্ডাল হও। এই জন্য আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী উম্মত করে পাঠিয়েছেন। দিন আমানত দেয়, দিন আমানত দেয়, আমাদের খেয়ানত করা যাবে না। এই জন্য আল্লাহ পাক আমাকে আমানত দিয়ে পাঠিয়েছেন। দিন আমাকে প্রচার করতেই হবে। আর তুমি যদি একটা কথা জানো, অপর ভাইয়ের কাছে পৌঁছে দাও। আল্লাহ পাক তবলিগের ডিগ্রি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবলিগের ডিগ্রিটা বলে দিয়েছেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবলিগের ডিগ্রি বলে দিয়েছেন। কি ডিগ্রি? তবলিগের কাজ করতে গেলে আলিম উলামা হতে হবে না, মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে হবে না। আল্লাহ পাক বলে দিয়েছেন, তবলিগের ডিগ্রি বলে দিয়েছেন, বাল্লিগু আনি ওয়ালামু আয়। তোমাদের কাছ থেকে যদি ছোট্টতম একটা আয়াত জানা থাকে, এই খবরটা তুমি অপর ভাইয়ের কাছে পৌঁছে দাও। একটা আয়াত যদি জানা থাকে, ছোট্ট মতো একটা আয়াত যদি জানা থাকে, তোমার রেসপন্সিবিলিটি জিম্মাদারি রইল, এই খবরটা তুমি অন্য ভাইয়ের কাছে পৌঁছে দাও। এই পৌঁছে যারা জিম্মাদারি দিয়ে গেলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোনো নবী আসবেন। নবুলা কাজের জিম্মাদারি আল্লাহ পাক এই উম্মতের উপর ন্যস্ত করেছেন। এই জন্য আমাকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছেন তুমি। আল্লাহ পদে বুঝাতে ওকে অমা আলাইনা ইন্নাল বালা।